আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল ইজ্জত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দক্ষিণ বিষ্ণুপুর ঈদগাহ মাঠের উদ্যোগে পঞ্চম অধিবেশন 15 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজকের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সবাই জবান খুলে ভক্তি সহকারে ইসলামের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলের কণ্ঠ একত্রিত করে দিল উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুস সাকালাইন আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত, তিনার উপরে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ সামাদ বারাকাতুহুম, তিনি আপনাদের সম্মুখে কোরআন থেকে খুব সুন্দর আলোচনা করেছেন। আমার পূর্বে আমার বড় ভাই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান, যে মাদ্রাসাটা আদমদিঘির মধ্যে অবস্থিত, সুবহানাল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তিনার মাদ্রাসার মধ্যে বারাকাত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই খুব সুন্দর করে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তিনার আমলের মধ্যে ইলমের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যেখানে বসছি এটা দুনিয়ার কোনো সাধারণ মাহফিল বলেন তো না। এটা আমাদের কাছে সাধারণ হতে পারে, আমাদের কাছে খুব চেনা, আমাদের কাছে খুব অবহেলিত মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা মোটেও অবহেলিত নয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী তিনি বলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে একটা দিনের আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন, এমন তো অবস্থায় আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা, তোমরা এই মাহফিলকে নরমাল মনে করিও না। তোমরা তো তোমাদের স্বচক্ষে দেখতে পাচ্ছ যে তোমরা খেরের উপর, চটের উপর, সালার উপর বসে আছো, কিন্তু আমার আমি নবীর চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তোমাদের নিচে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নূরের ফেরেশতারা পর বিছায়া রাখছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দিনী মাহফিল, আল্লাহর রাসূল বলেন, আমি ডানে তাকাইলে দেখতে পাচ্ছি, বামে তাকাইলে দেখতে পাচ্ছি, উপরে তাকাইলে দেখতে পাচ্ছি, নিচে তাকাইলে দেখতে পাচ্ছি, সামনে পিছনে আমি যেদিকে তাকাই এই মাহফিলের দিকে আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে লক্ষ কোটি ফেরেশতারা তোমাদের উপর রহমত এবং বরকত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার একটু বলা যাবে না বাবা? খুশি। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে সমস্ত এই গ্রামবাসীর যতগুলো মাইয়াত মারা গেছে সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে দ্বীনের একটা, হেদায়েতের একটা মাধ্যম বানায় দেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি সেই বরকতময় সত্তা, আমি সেই বরকতময় প্রভু যিনি নিজের বান্দাকে রাত্রি বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছি। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। আর যে মাসটায়, আরবি মাসটায়, যে মাসটায় আমরা চলতেছি, এই মাসটার নাম হচ্ছে রজব। কি মাস বলেন তো? রজব।
আল্লাহর রাসূল বলেন ইদা দাখলা রজাবু, যখন তোমাদের মধ্যে রজব মাস আসবে, যখন তোমরা রজব মাস পড়বা, তোমরা রজব মাস পেয়ে যাবা, তখন বেশি বেশি এই দোয়াটা পড়বা, ক্বাল আল্লাহুম্মা বারিক লানা। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন। রজব মাসের আজকে 25তম তারিখের মতো, বেশি অর্ধেক চলে গেছে, আর কয়েকটা দিন রজব আছে আমাদের সাথে। আমরা অনেকেই জানি না এই দোয়া পড়তে হয়। আল্লাহর রাসূল রজব মাস যখন পেতেন বেশি বেশি এই দোয়াটাই পড়তেন, কারণ এই দোয়ার অর্থে বলা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাকে আপনি বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রজব মাস এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত আল্লাহ আমাদেরকে দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। কারণ রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস স্বরূপ দান করছেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন রমাদান মাস একজন মুমিন পায়, একটা মুমিন যখন রমাদান মাস পাওয়ার পর রমাদান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগায়, পুরা রমাদান মাস আল্লাহর হুকুম আহকাম মেনে রোজা রেখে যদি কেউ ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে গিয়ে পড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দুনিয়ার কোনো আলেমের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের বয়স, আমাদের হায়াত, এখানে যারা বসে আছি একজনের 50 বছর, 60 বছর, 20 বছর, 22 বছর এমন বয়সে আছে কিনা? কবি সুন্দর করে বলেন, চেহেল সালে ওমরে আজিজত গুজাস, মেজাজে আজহালে তেফলি নাগাস। কবি বলেন কাহারো কাহারো 40টা বছর হায়াত থেকে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু নিজেদের মেজাজকে বাচ্চামো ভাব থেকে এখনো বের করতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? নিজের মধ্যে থেকে বাচ্চামো ভাব দূর করতে পারলাম না। তাহলে এটা আমাদের জন্য ব্যর্থতা না খুশির সংবাদ? বলেন ব্যর্থতা। মুআজ্জাজ হাজরিন, তাহলে আমাদের সচেতন হতে হবে, আমাদের সচেতন নাগরিক হতে হবে, যাতে করে আমরা আল্লাহর হুকুম মেনে কবরে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে করে এই মাহফিল থেকে জিন্দেগীর সমস্ত গুনাহকে মোচন করে ওঠার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এখন বলেন তো, মাহফিলে বেশি ভিড় হয় না বাজারে বেশি ভিড় হয়? বলেন। আজ আপনি নজর করে দেখেন, দুনিয়ার কোনো জায়গায় খালি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাসের টিকিট নিতে যান, ওই 7 দিন আগে আসতে হয়। আপনি ট্রেনের টিকিট নিতে যান, 7 দিন আগে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেদিন ঢাকায় যাবেন, ট্রেনের টিকিট কাটতে যাবেন, আপনি টিকিট পাবেন না, টিকিট ফুল বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার ট্রেন ফুল, দুনিয়ার বাজার ফুল, দুনিয়ার লঞ্চ ফুল, দুনিয়ার সমস্ত জিনিস ফুল, দুনিয়ার মেলা সেটাও জমজমাট, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিন্তু এখন 5 ওয়াক্তে ফুল হয় না। কথা বলেন ঠিক কিনা? হয় প্রিয় ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ ফুল হয় না। তাহলে এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা আমাদেরকে দিয়েছেন, সেটা কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ করে বলেন, কে দান করছেন? আল্লাহ। এই হায়াতটা, এই জীবনটা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই হায়াতটা যদি আপনি আল্লাহর কাজ করেন তাহলেও শেষ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গুনাহের মধ্যে কাটান তাহলেও জীবনটা, কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না আপনারা? আরে আপনারা তো আমার কথা শুনে অভ্যস্ত। বিষ্ণুপুর গ্রামে আমি বছরে 2 বার করে আসি, তো কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার কথা বুঝতেছেন না বাবা আপনারা? তাহলে আল্লাহ জীবন দিছে একটা,
আপনি যদি আল্লাহর কাজ করেন তাও শেষ, আপনি যদি গুনাহের কাজে, জুয়ার কাজে, সুদের কাজে, ব্যভিচার জেনার কাজেও যদি শেষ করেন তারপরেও শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধরা হবে কোন দিন? কোন দিন বলেন? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন